হলো যে স্বামীনাথন তার বাবাকে যেহেতু ভয় করতো, ও স্ট্রিক্ট বাবা, ওর বাবা স্ট্রিক্ট, সেই জন্য যাই হোক কোনো কারণে স্বামীনাথন বলল তার ট্যাকটিক্স চেঞ্জ করে যে আমি স্কুলে এত দেরিতে যেতে পারবো না। কারণটা কি না, তো স্যামুয়েল স্যার রয়েছেন, উনি দেরিতে কোনো ছেলে গেলে তাকে যথেষ্ট মারেন। তখন এবার স্বামীনাথন তাকে বকেন, তখন তার বাবা বলল তাই করেন, তাহলে ঠিক আছে আমি দেখছি। তা হেডমাস্টারকে চিঠি লিখছি আমি। তখন স্বামীনাথন বললো হেডমাস্টারও তাকে ভয় করে। তখন বাবা তার স্ট্রিক্ট পদক্ষেপ নিল, একটা চিঠি লিখলো, বললো তুমি ড্রেস আপ করো এবং যাও, আমি একটা চিঠি লিখছি, সেই চিঠিটা তুমি হেডমাস্টারকে দেবে। এবার দেখো স্বামীনাথন কিন্তু বুঝতে পারছে যে তার এই বাবার যে চিঠি সেটা হেডমাস্টারকে দেবে। কি হিসাবে, কার জন্য অভিযোগ থাকবে? এটা স্যামুয়েল স্যারের বিরুদ্ধে একটা অভিযোগ থাকবে। যে এবার স্বামীনাথন চিঠিটা নিয়ে তার হেডমাস্টারকে দেবে, কিন্তু সে একটু ভাবছে যে কখন দেব। তো এবার সেটা নিয়ে এবার আমরা ইউনিট 3 তে পড়বো যে অ্যাকচুয়ালি হলোটা কি। এবার স্বামীনাথন স্কুলে যাবে, স্কুলে গিয়ে কি হবে সেটা আমরা পড়বো। দেখো ইউনিট 3টা আমরা পড়বো। দেখো কি আছে, অ্যাজ হি এন্টার্ড। দেখো এন্টার মানে প্রবেশ করা, এন্টার মানেই হলো কি প্রবেশ করা। আচ্ছা, এন্টার দ্য স্কুল, স্কুল গেট, স্কুলের গেটে যখন প্রবেশ করলো। আচ্ছা, কোনো জায়গা থেকে কোনো জায়গা গেলে কি বসে? প্রিপজিশন কি বসে? টু বসে না? তাহলে এখানে এন্টারের পরে টু কেন বসেনি? তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। এখানে আছে অ্যাজ, যেহেতু বা যখন, হি এন্টার্ড যখন সে প্রবেশ করলো, দা স্কুল গেট স্কুলের গেটের সামনে। তাহলে এন্টারের পরে এখানে টু বসেনি। দেখো কেন বসেনি? কারণ এন্টার মানেই হলো প্রবেশ করা, বোঝা গেল? এন্টারের সঙ্গে টু যোগ আছে। কেউ যদি বলে যে আমি ধরো বললাম হি এন্টার্ড দ্য রুম, তার মানেই সে ঘরে প্রবেশ করলো। তাহলে প্রবেশ করার সঙ্গে, প্রবেশ করা মানে কি? প্রবেশ করা মানে ঢুকে যাওয়া, চলে আসা। তাহলে এর মধ্যে টু যুক্ত আছে, তাহলে এক্সট্রা করে টু দেওয়ার দরকার হয় না, এটা একটা ভার্ব। তাহলে অ্যাজ হি এন্টার্ড যখন সে প্রবেশ করলো দ্য স্কুল গেট স্কুলের গেটের সামনে, অ্যান আইডিয়া, দেখো আইডিয়া আছে না, আইডিয়ার আই আছে, তাহলে তার আগে অ্যান বসেছে। কারণটা কি তোমরা পড়েছো ছোটবেলায় যে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। তাহলে অ্যান আইডিয়া মানে একটি, আইডিয়া বলতে কি বলতে পারো, একটা একটা ধারণা, একটা 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 ধরো বলতে পারো মতলব বলতে পারো। হ্যাঁ, অকার্ড, অকার্ড মানে মনে আসা। কোনো জিনিস যখন কারোর মনে আসে, মনের ভেতরে আসে, কোনো আইডিয়া কোথায় আসে? আমাদের মনে আসে। তাহলে একটা আইডিয়া তার মনে এলো, অকার্ড হলো। এবার যেখানে আসবে তার আগে টু বসবে। অকার্ড টু হিম, তার মনে এলো। টু হিম বলতে কিন্তু তার কাছে বলতে তার মনে এলো। তাহলে একটা আইডিয়া তার মনে এলো। এখানে লক্ষ্য করো তোমরা যে এখানে একটা অ্যান বসেছে আর্টিকেল, এবং এখানে একটা টু বসেছে প্রিপজিশন। তোমাদের পরীক্ষায় কেমন করে দেয়? তোমাদের পরীক্ষায় এইরকম একটা সেন্টেন্স তুলে দেবে, একটা সেন্টেন্স তুলে দেবে, ধরো বা একটা বা দুটো সেন্টেন্স তুলে দেবে, হলো, নিয়ে বলবে এখানে তোমার একটা ড্যাশ থাকবে। দেখো তোমার এখানে একটা ড্যাশ থাকবে, আর দেখো এইখানে একটা ড্যাশ থাকবে। তোমাকে বুঝতে হবে যে কি বসবে এখানে, অ্যান আইডিয়া হবে এখানে। কারণ আর্টিকেল এবং প্রিপজিশন মানে এ অ্যান দি এবং তার সঙ্গে প্রিপজিশন টু, ইন, অন, এগুলো সব একসঙ্গে আসবে। এবার একসঙ্গে যখন আসবে তোমাদের কনফিউশন হবে কোথায় এ অ্যান দি বসাবো, কোথায় প্রিপজিশন বসাবো। যাতে সেই কনফিউশন না আসে তার জন্যই কিন্তু টেক্সট থেকেই আমাদেরকে এটা শিখতে হবে, অন্য কোনো উপায় নেই। তাহলে কি হলো, একটা আইডিয়া এলো, অকার টু হিম, তার কাছে। হ্যাঁ, হি উড ডেলিভার। দেখো অতীতকালে কোনো কাজ ভবিষ্যতে হবে, ব্যাপারটা বোঝো। সে স্কুল গেটে পৌঁছে গেছে, এবার সে ডেলিভার করবে। ডেলিভার করবে মানে, ডেলিভার করবে মানে দেবে, ডেলিভার করা মানে দেওয়া। কি দেবে? দ্য লেটার। কি দেবে? দ্য লেটার, চিঠিটা দেবে। তাহলে হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা দেবে, হলো। আচ্ছা, এখানে উড কেন বসলো? উড কেন বসলো কথাটা বোঝো। সে দেবে, তাহলে উইল বসতে পারতো। যেমন আমি যাব, তাহলে আই শ্যাল গো। সে যাবে, হি উইল গো। সে দেবে, তাহলে হি উইল ডেলিভার। তাহলে এখানে উইলও বসতে পারতো, হি উইল ডেলিভার হতে পারতো। কিন্তু ঘটনাটা অতীতকালের, ঘটনাটা অতীতকালের। তাহলে এটা কিন্তু, এটার মানে কিন্তু এটা নয় যে সে চিঠিটা দিয়েছিল, এটার মানে সে চিঠিটা দেবে। যদিও এটা দেবে কিন্তু সেটা অতীতের ঘটনা, এখনকার নয়। সেই জন্য উইলের পাস্ট টেন্স
উড, যেহেতু অতীতের ঘটনা এন্টার্ড আছে, পুরো আমরা গল্প পড়ছি একটা, বুঝতে পারছো, অতীতের মধ্যেই আছে ঘটনা, এটা দেবে, তখনও দেয়নি চিঠিটা হেডমাস্টারকে, সেই জন্য এখানে কি বসেছে, উড বসেছে। তাহলে হি উড ডেলিভার দা লেটার, সে চিঠিটা দেবে, কাকে দেবে তার আগে টু বসবে, কাউকে দেওয়া, কাউকে কোনো জিনিস দেওয়া, তার আগে কি বসবে, টু বসবে, টু দা হেডমাস্টার, হেডমাস্টারকে দেবে। বলো, বুঝতে পারলে এখানে টু প্রিপোজিশন বসলো, যাকে কোনো জিনিস দেবা টু বসাবা। যেমন ধরো আমি বললাম আই উইল গিভ ইউ, আমি তোমাকে, আই উইল গিভ এ পেন, আমি তোমাকে দেব একটি পেন, কাকে, টু ইউ, তোমাকে, বা টু রাম, রামকে, তাহলে যাকে দেবে তার আগে টু বসাবা। বুঝতে পারছো, এই জিনিসগুলো শুনো, মনে থাকবে, ভিডিওগুলো দেখলে আরো ভালো লাগবে। এবং এগুলো নোট যদি করো, যে কাউকে কোনো কিছু দিতে হলে টু বসবে, যদি নোট নাও করো না তাও দেখবে এগুলো ভিডিওগুলো বারবার দেখলেও কিন্তু তোমাদের আইডিয়া চলে আসবে। তারপরে দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অফ দ্য ডে মানে কি, দিনের, অফ দ্য ডে মানে দিনের, অফ দ্য ম্যান মানে মানুষের, অফ দ্য নাইট মানে রাত্রের, অফ দ্য স্কুল মানে স্কুলের, তাহলে অফ দ্য ডে মানে দিনের, দিনের কোথায়, এন্ডে। আর এন্ড শেষ, শেষটা নির্দিষ্ট না, কোন সময়ের শেষ আর শুরু কি নির্দিষ্ট নয়। ধরো আমি একটা দাগ কাটলাম, এখানে দাগ কাটলাম, এটা এন্ড আর এটা হচ্ছে স্টার্ট, তাহলে স্টার্ট আর এন্ড নির্দিষ্ট কি নির্দিষ্ট নয়, বলো, নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট হলে তার আগে কি বসবে, কি বসবে, দা আর্টিকেল বসবে, দা বসেছে এখানে, দা এন্ড, দা এন্ড অফ দা ডে, দিনের শেষে। আচ্ছা, দিনের যে শেষ ভাগ সেটা খুব বড় সময় না ছোট সময়, ছোট সময়, ছোট জিনিসের আগেও যেমন অ্যাড বসে, ছোট জায়গার আগেও তেমনি অ্যাড বসে, ছোট সময়ের আগেও তেমনি অ্যাড বসে, ঠিক আছে। আবার বলতে পারো, দেখবা অ্যাট নাইট হয় কিন্তু ইন দা নাইট হয়, বোঝা গেল, অ্যাট নুন হয় কিন্তু ইন দা নুন হয়, যখন দা বসাবা তখন ইন হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখো অ্যাড বসেছে, কারণ দিনের এন্ডটাকে শেষ ধরা হচ্ছে, এক্ষেত্রে কি বসেছে, অ্যাড বসেছে দিনের শেষে। তাহলে এক্ষেত্রে তোমাদের যদি কখনো তোমাদের পরীক্ষায় এ আসে, আর্টিকেল প্রিপোজিশন আসে, এখান থেকে ধরো এলো এত দূর পর্যন্ত এলো, তখন তোমাদের এগুলো পূরণ করতে হবে। কোনগুলো, এই যে দা আছে, তারপরে অ্যান আছে, টু আছে, তারপর দেখো আবার টু আছে, তারপরে আবার দেখো অ্যাট আছে, তারপরে অফ আছে, এই অফটা প্রিপোজিশন, এইভাবে তোমাদের পূরণ করতে হবে। বুঝতে পেরেছো, যখন প্র্যাকটিস করতে শুরু করবে এগুলো আস্তে আস্তে কঠিন লাগবে, যখন প্র্যাকটিস হতে শুরু করবে না এইগুলোই তোমাদের সহজ লাগবে অন্যান্য বিষয়ের চাইতে। বোঝা গেল এইটুকুর মানে কি হলো, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা ধারণা তার মনে এলো, হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা দেবে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে। দেখো হেডমাস্টার কি একজন নির্দিষ্ট নয়, তার আগে দেখো দা বসেছে, দা হেডমাস্টার, হেডমাস্টারকে দেবে, কখন দেবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের একেবারে শেষে। বোঝা গেছে। তারপরে দেয়ার ওয়াজ, দেখো কি বসেছে, ওয়াজ, তার মানে ওয়াজের পরে যে থাকবে একজন বসবে, কারণ ওয়ার হলে একের বেশি হতো, ওয়াজ আছে মানে একজন হবে, তাহলে দেয়ার ওয়াজ এ চান্স, চান্স, চান্স মানে কি বলো, চান্স মানে সুযোগ, ওয়াজ মানে থাকবে, তাহলে এই চান্স মানে কি সুযোগ, একটা সুযোগ থাকবে, কি করার সুযোগ, স্যামুয়েল মাইট, দেখো মে মানে কোনো কিছু করতে পারা বা না পারা, মে কোনো কিছু করতে পারা বা না পারাকে আমরা মে বলি, আর এর পাস্ট টেন্সকে আমরা কি বলি, মাইট বলি, এটা মডেল হেল্পিং ভার্ব, সবগুলোই তাই, উডো তাই, মডেল হেল্পিং ভার্ব। তাহলে স্যামুয়েল মাইট, স্যামুয়েল কি করবে, মাইট ডু সামথিং, কিছু করবে, ডিউরিং, ডিউরিং মানে কোন সময়ের মধ্যে, এটাও প্রিপোজিশন, কোনো একটা সময়ের মধ্যে কিছু হবে। ধরো আমার এই প্রাইভেট টিউশন পড়ানোর মধ্যে কেউ নাচ করবে, তাহলে ডিউরিং দ্য টাইম অফ প্রাইভেট টিউশন সামওয়ান উইল ডান্স, কেউ নাচ করবে প্রাইভেট পড়ানোর সময়, বা কেউ বক্তৃতা দেবে, তাহলে একটা সময়ের মধ্যে কিছু হলে ডিউরিং হবে। তাহলে ডিউরিং কোন সময়, ডিউরিং দ্য কোর্স মানে সময়, অফ দ্য ডে সেই দিনের যে সময়, ওই যে সারাদিন স্কুল হবে সেই সারাদিন স্কুলের যে ডিউরিং
সময়, সেই সময়ের মধ্যে স্যামুয়েল কি করবে? টু জাস্টিফাই, ভার্বের আগে টু বসে, জাস্টিফাই করা মানে কি? বিচার করবে। জাস্ট মানে সঠিক, জাস্ট মানে বিচার, জাস্টিফাই মানে বিচার করা। সে বিচার করবে দ্য লেটার, সেই যে চিঠিটা, নির্দিষ্ট না যেটা বাবা পাঠিয়েছে, না সব চিঠি, না ওই চিঠিটাই, ওই চিঠিটাই, তাহলে কি বসেছে এখানে? দা বসেছে, বোঝা গেল? তাহলে ওই চিঠিটাই কিন্তু বিচার হবে, যে বিচার করবে স্যামুয়েল স্যার লাস্টে বসে। আর লাস্টে বসে যখন বিচার করবে তখন তো তখন স্বামীনাথনকে পাবে না, পরের দিন পাবে। তাহলে সেক্ষেত্রে একটু সুবিধা হবে কার? স্যামুয়েল, আমাদের স্বামীর সুবিধা হবে। এইটা কিন্তু সে মনস্থির করলো যে চিঠিটার সে দেবে একেবারে দিনের শেষে। প্রথমে দিলে তার কিন্তু মারধর হয়ে যেতে পারে, বা হয়তো কোনো ক্ষেত্রে হয়তো স্যারের মন খারাপ হতে পারে। স্যারের যাতে মন খারাপ না হয়, পরবর্তীকালে সে বিচার করবে, ভাববে, চিন্তা করবে, এরকমও হতে পারে। তো এরকম মনে করে কোনো একটা কিছু মনে করে, উপায় তো কিছু নয়, বাবা যখন চিঠি দিয়েই দিয়েছে, সে ধারণা করেই নিয়েছে স্যামুয়েল স্যারের বিরুদ্ধেই চিঠি লিখেছে, তখন তার মনে কষ্ট হচ্ছে, স্যারের বিরুদ্ধে লিখেছে, কেউ আমরা স্যারের বিরুদ্ধে যেতে পারি? যাই না। তো এইরকম একটা মনে হচ্ছে, সেই জন্যই কিন্তু স্যামুয়েল এই তোমার আমাদের যে স্বামীনাথন, সে কিন্তু এটাই স্থির করলো। স্বামী স্টুড, স্ট্যান্ড মানে কি বলো? স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডের পাস্ট টেন্স কি? স্টুড, সে দাঁড়িয়ে ছিল। দেখো আবার দেখো ছোট জায়গা, অ্যাট দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মানে কি? প্রবেশ পথ। প্রবেশ পথটা নির্দিষ্ট নয়, কোন স্কুলের প্রবেশ পথ নির্দিষ্ট, তার আগে কি বসেছে? দা বসেছে, আর সেটা ছোট জায়গা না, কি বসেছে? অ্যাট বসেছে। তাহলে অ্যাট দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মানে স্কুলের গেটের মানে এন্ট্রান্স, প্রবেশ পথে, এন্ট্রান্স মানে প্রবেশ পথে। টু হিজ ক্লাস, তার যে ক্লাস, তার ক্লাস যেতে, টু হিজ ক্লাস, ক্লাস যাওয়ার যে প্রবেশ পথ, সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে, বোঝা গেল? দেরি কিন্তু তার হয়ে গেছে স্কুল যেতে। এবার দেখো স্যামুয়েল ওয়াজ, স্যামুয়েলটা কে? স্যার। ওয়াজ টিচিং, ভালো করে লক্ষ্য করো তো এই যে সেন্টেন্সটার মানে কি? স্যামুয়েল ওয়াজ টিচিং, যোগ করে দাও অ্যারিথমেটিক, বলো এই কথাটার মানে কি? হ্যাঁ, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, ভালো করে লক্ষ্য করো। আমরা বর্তমান কালে যখন কোনো কাজ করি, আমি এখন কি করছি? আই অ্যাম টিচিং ইংলিশ। বর্তমান কালে যদি হয়, তাহলে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, দেখো সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি, টিচ মানে পড়ানো। তাহলে আমি কি করছি? পড়াচ্ছি, এখন চলছে কাজটা। আই অ্যাম টিচিং, আমি পড়াচ্ছি। আজ কালকে আগামীকাল তোমরা কি বলবে? এই সময় আমি কি করছিলাম? পড়াচ্ছিলাম, তখন অ্যাম বলা যাবে না। পড়াচ্ছিলাম মানে অতীতকাল হয়ে গেল, তখন আর অ্যাম ইজ আর বসবে না। কে বসবে? ওয়াজ ওয়ার বসবে। একের জন্য ওয়াজ, একের বেশির জন্য ওয়ার, পড়াচ্ছিলাম বলবে। তাহলে অতীতের ঘটনা পড়ছি। তাহলে যখন স্যামুয়েল স্যারের ক্লাসে ঢোকার আগে ওই আমাদের স্বামী দাঁড়িয়েছিল, তখন সেই সময়টাই স্যামুয়েল স্যার কি কাজ করছিল? স্যামুয়েল ওয়াজ টিচিং, পড়াচ্ছিলেন অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে পাটিগণিত, তিনি পাটিগণিত পড়াচ্ছিলেন। হি, সে, লুকড অ্যাট মানে ওই যে আমাদের স্যামুয়েল, সে লুকড অ্যাট স্বামী, স্বামীর দিকে সে তাকালো। মনে রাখবে লুকডের পরে অ্যাট বসে, এটা হলো ফ্রেজাল ভার্ব, বুঝতে পারছো? কারোর দিকে তাকানো, লুকড অ্যাট, লুক অ্যাট, এটা তোমাদের ফ্রেজাল ভার্ব, পরীক্ষায় পড়ে যে 3 নম্বর পড়ে, তার মধ্যে একটা হলো লুক অ্যাট, কারোর দিকে তাকানো। লাভ অ্যাট, কাউকে দেখে হাসা, জোরে জোরে হাসা, কাউকে দেখে মুচকি হাসা, স্মাইল অ্যাট, বোঝা গেল ব্যাপারটা? স্মাইল অ্যাট, কাউকে দেখে মুচকি হাসা। লাভ অ্যাট, কাউকে দেখে জোরে জোরে হাসা, তাচ্ছিল্য করা। আর লুক অ্যাট, কারোর দিকে তাকানো। ঠিক আছে, স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, হোপ মানে আশা করা, স্বামী আশা করলো স্যামুয়েল উড, দেখো আবার হয়নি এখনো, হবে এবার। দাঁড়িয়ে আছে, স্যামুয়েল ক্লাস নিচ্ছে, এবার হবে, তাই উড বসেছে, দেখো উইল না বসে। উইল কেন বসেনি? কারণ প্রেজেন্ট টেন্স নয়, পাস্ট টেন্স। উড স্কোল্ড করবে, স্কোল্ড করা মানে এটা একটা ভার্ব, স্কোল্ড করা মানে তিরস্কার করা, বকাবকি করা। কোন স্টুডেন্ট দেরিতে আসলে আমরা কি করি? বকাবকি করি। স্কোল্ড, বকাবকি করবে কাকে? হিম, তাকে সেভিয়ারলি, প্রচন্ড ভাবে। সেভিয়ারলি মানে প্রচন্ড ভাবে বকাবকি করবেন, এটা অ্যাডভার্ব। কেমন ভাবে বকাবকি করবেন? সেভিয়ারলি, প্রচন্ড ভাবে। স্কোল্ড মানে বকাবকি করবেন, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব। দেখো এটা হচ্ছে তোমার
এটা হচ্ছে তোমার ভার্ব স্কোল্ডটা। আর কেমন ভাবে বকাবকি করবেন সেভিয়ারলি, এটা হলো অ্যাডভার্ব। ভার্বকে বিশেষিত করছে, প্রচন্ড ভাবে বকাবকি করবেন। বলো এটুকু বুঝতে পারলা? এটুকু আমরা বললাম যে সেভিয়ারলি মানে প্রচন্ড ভাবে বকাবকি করবেন। তারপর থেকে দেখো ইউ আর, এবার দেখো স্যামুয়েল স্যার বলছেন ইউ আর হাফ অ্যান আওয়ার। এটুকু মনে রাখো, হাফ অ্যান আওয়ার মানে কি? আধ ঘন্টা। হাফ মানে অর্ধেক, অ্যান আওয়ার মানে 1 ঘন্টা, 1 ঘন্টার অর্ধেক, আধ ঘন্টা কি লেট। লেট মানে কি? দেরিতে এসছো। স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার বললেন। তাহলে স্যামুয়েল স্যার তাকে কিন্তু বললেন যে তুমি আধ ঘন্টা দেরিতে এসছো। তারপরে দেখো, তারপর থেকে আমরা পড়বো। দেখো এবার দেখো স্যামুয়েল স্যারের সঙ্গে আমাদের স্বামীনাথনের একটু কথোপকথন হবে, এবং এখান থেকে আমরা স্যামুয়েল স্যারের যে অ্যাকচুয়াল ক্যারেক্টার, স্যামুয়েল স্যারের প্রকৃত চরিত্র আমরা বুঝতে পারবো। দেখো কি বলছে, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হয়েছে। স্যার, স্বামী সেড, স্বামী বলল স্যার আমার মাথা ব্যথা হয়েছে। হ্যাভ মানে সবসময় আছে নয়, হ্যাভ এর অনেক মানে ব্যবহার আমি বলেছিলাম তোমাদেরকে। আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা ব্যথা হয়েছে। এবার দেখো স্যামুয়েল স্যার বলছে এটা, দেন তাহলে হোয়াই কেন, ডিড ইউ কাম তুমি এলে, অ্যাট অল মোটেও, অর্থাৎ তুমি তাহলে এলেই বা কেন? তোমার যদি মাথা ব্যথাই করছিল তাহলে স্কুল আসার তোমার কি দরকার ছিল? দেখো স্যামুয়েল স্যার ভদ্রভাবেই বললেন। তারপর দেখো দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, খুব ভালো করে বোঝো। দিস ওয়াজ এটা ছিল, অ্যান মানে একটি, দেখো আনের ইউ আছে না, তার জন্য অ্যান বসেছে, একটি। এক্সপেক্টেড মানে কি বলো? এক্সপেক্টেড, ধরো কোন স্যার চরম বকাবকি করে এবং সে তোমাকে বকাবকি করলো, সেটা এক্সপেক্টেড কি এক্সপেক্টেড নয়? বা কোন স্যার তোমাকে খুব ভালোবাসে, হঠাৎ বকলো, তাহলে সেটা আনএক্সপেক্টেড, মানে তুমি ভাবতেই পারোনি যে ওই স্যার তোমাকে বকতে পারে। তাহলে এক্সপেক্ট করেছিলে তুমি অন্য, কিন্তু হয়ে গেল উল্টো। বুঝতে পারছো? যখন তুমি কিছু আশা করছো তখন সেটা এক্সপেক্টেড, যখন তোমার আশার বিরুদ্ধে হচ্ছে তখন আনএক্সপেক্টেড, আনটা আগে বসছে, মানে অপ্রত্যাশিত, যেটা প্রত্যাশা করছো না। তাহলে দেখো দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন, এটা একটা অপ্রত্যাশিত প্রশ্ন। ভাবতেই পারেনি যে স্যামুয়েল স্যার এত ভালো কথা বলবে। কার কাছ থেকে অপ্রত্যাশিত প্রশ্ন পেল? ফ্রম থেকে, এইটা হচ্ছে প্রিপজিশন। কার কাছ থেকে পেল? স্যামুয়েল, স্যামুয়েল স্যারের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন সে পেয়ে গেল। তাই ভালোই লাগবে। এবার দেখো স্বামী সেড, স্বামী বলল মাই ফাদার সেড, আমার বাবা বলেছে আই শুডন্ট মানে আই শুডন্ট মানে শুড নট, শুড মানে উচিত, আর শুড নট মানে উচিত নয়। এটা মডেল হেল্পিং ভার্ব, যেমন উড, শুড, মাইট, এগুলো মডেল হেল্পিং ভার্ব। শুড মানে উচিত, আর শুড নট মানে উচিত নয়। তাহলে আমার বাবা বলেছেন আই শুড নট মিস দ্য স্কুল স্যার। বুঝতে পারছো এটা মানে? যে আমার স্কুল মিস করা উচিত নয়, এটা আমার বাবা আমাকে বলেছেন। এই কথাটা স্বামী তার স্যারকে বলল। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, এখানে লুকড মানে স্যামুয়েলকে দেখালো, স্যামুয়েল লুকড মানে স্যামুয়েলকে দেখালো। ইমপ্রেসড, ইমপ্রেসড মানে কি? প্রসন্ন, খুব ভালো তার মনে হলো, ইমপ্রেসড মনে হলো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক বলেছেন। কোয়াইট মানে একদম, রাইট মানে ঠিক, তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট, আমরা চাই, মোর পেরেন্টস, এইরকম বাবা মা, লাইক হিম, তার মতন এইরকম বাবা মা আমাদের প্রয়োজন। বুঝতে পেরেছ? ওফ, ইউ ফোর ম্যান। এবার দেখো স্যামুয়েল বলছে, আমাদের স্বামী বলছে, কারণ তার বাবা তার বিরুদ্ধে তো কমপ্লেন করেছে, আর এদিকে স্যামুয়েল স্যার তার বাবার প্রশংসা করছে যে তোমার বাবার মতন আমরা গার্জিয়ান চাই, গার্ডিয়ান চাই, অ্যাকচুয়ালি গার্জিয়ান উচ্চারণটা হয় না, গার্ডিয়ান, তোমার বাবার মতন গার্ডিয়ান চাই, যারা এরকম বলবে যে স্কুল যাওয়ার জন্য। তো খুব ভালো লাগলো আমার কথা শুনে, এটা স্যামুয়েল স্যার বলছেন। কিন্তু স্বামী তো জানে যে তার বাবা স্যামুয়েল স্যারের বিরুদ্ধে কি করেছে, কমপ্লেন করেছে। এটা কি শিওর তোমরা কমপ্লেন করেছে? এটা শিওর? আমরা কেউ শিওর নই কিন্তু কমপ্লেন করেছে কিনা। বুঝতে পারছো আমাদের আর কে নারায়ণ কিভাবে লেখেন, উনি কি, তিনি অ্যাকচুয়ালি মানে স্বামীনাথনের বাবা যে কি লিখেছেন আমরা কেউ জানি না, কিন্তু স্বামী মনে মনে ভাবছে যে স্যামুয়েলের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে।
তারপরে দেখো, ওহ ইউ পোর ম্যান, এটা বলছে কার প্রতি? ওই স্যামুয়েল স্যারের প্রতি। কে বলছে? দেখো, স্বামী থট, থিঙ্কের পার্সেন্ট থট, থিঙ্ক মানে চিন্তা করা। স্বামী চিন্তা করে বললো যে আপনি বেচারা মানুষ বা বেচারা ব্যক্তি, ইউ ডোন্ট নো, ইউ ডো মানে আপনি জানেন, আর ইউ ডোন্ট নো মানে আপনি জানেন না। কি জানেন না? হোয়াট মাই ফাদার, হোয়াট মানে কি, মাই ফাদার মানে আমার বাবা, হ্যাজ ডান করেছে, টু ইউ তোমার প্রতি, কারোর প্রতি কিছু করা, টু বসবে, টু এর অনেক ব্যবহার। আপনার প্রতি যে আমার বাবা কি করে রেখেছে আপনি জানেন না, আপনি একটা বেচারা মানুষ এটা কিন্তু মনে করছে, তার সঙ্গে স্বামীও কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে। তারপরে দেখো, অল রাইট, ঠিক আছে, দেখো অল রাইট ঠিক আছে, গো এর কোথাও যাবে, টু বসবে, গো টু ইউর সিট, তোমার সিটে যাও। এই কথাটা বললো কে? স্যামুয়েল স্যার বললো। স্বামী স্যাট ডাউন, সিটের পাস্ট টেন্স কি? স্যাট, ডাউন মানে বসে পড়া, ডাউন মানে নিচে। তাহলে স্বামী কি করলো? বসে পড়লো। ফিলিং মানে অনুভব করে, স্যাড দুঃখিত, বুঝতে পারছো? একটা দুঃখ অনুভব কিন্তু চলছে তার মনের মধ্যে। হ্যাঁ, তারপরে দেখো, হি হ্যাড নেভার মেট, এবার সে দেখো মনে করছে, হি হ্যাড নেভার মেট, সে কখনো দেখা করেনি। মিট মানে কি করা? মিট মানে দেখা করা, মিট মানে দেখা করা, তাই তো? মিট মানে কি করা? দেখা করা। তাহলে আই মিট মানে কি? আমি দেখা করি। আর আই মেট মানে কি? আমি দেখা করেছিলাম। এইখানে একটা কথা আছে, দেখ, হি হ্যাড নেভার মেট এনিওয়ান, এইটুকুর মানে কি? দেখ 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 দেখ, শোন শোন, এটা বলতে হবে না, এটা পারবি না বলতে। হি হ্যাড নেভার মানে কখনো না, নেভার মানে কখনো না, মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা, এনিওয়ান মানে অন্য কারোর সঙ্গে। তাহলে সে অন্য কারোর সঙ্গে দেখা করেনি, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতন ভালো মানুষের মানে স্যামুয়েলের মতন মানুষের সঙ্গে এর আগে সে কখনো দেখা করেনি। এটা মানে বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তোদের এখান থেকে আমি বোঝাবো, ভার্ব ফর্ম বোঝাবো। এই যে ভার্ব ফর্ম বোঝাবো, তোদেরকে প্রিপোজিশন বোঝাচ্ছি, সব নোট করবি খাতায়। দেখ, এখান থেকে বোঝাবো। ধর আমি বললাম হি মিট, মানে কি বল? মিটস হয়, আমি মিট করলাম না, মিট করলাম, এর যোগ করলাম না। হি মিট মানে কি? সে দেখা করে, সে দেখা, হি মিটসই করছি, সে দেখা করে। তাহলে হি নেভার মিটস মানে কি? সে কখনো দেখা করে না, সে কখনো দেখা করে না, হলো, সে কখনো দেখা করে না, বুঝতে পেরেছিস এটুকু? আচ্ছা, এবার তুই এক কাজ কর, হি নেভার মেট, তাহলে ভি টু বসিয়ে দিলি, সে কখনো দেখা করেনি, সে কখনো দেখা করেনি। এবার দেখ, তুই এভাবে ভাব, এখানে আছে হি নেভার মেট, সে কখনো দেখা করেনি এনিওয়ান কারোর সঙ্গে, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো, বুঝতে পারলি? আবার দেখ, হি হ্যাড নেভার মেট এনিওয়ান, সে কারোর সঙ্গে কখনো দেখা করেনি, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো। দুটোর অর্থই কি এক নয়? দুটোর অর্থই কি এক নয়? এটাও বলছে যে সে কখনো দেখা করেনি এনিওয়ান কারোর সঙ্গে, এটাই থাক শুধু, এনিওয়ান এটুকু বাদ দিয়ে দে, সে কারোর সঙ্গে কখনো দেখা করেনি। হি নেভার মেট এনিওয়ান, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে V2, আর মাঝখানে নেভার আছে, এটা অ্যাডভার্ব। নেভার মানে কখনো না, যেমন ডু নট মানে না, আর নেভার মানে কখনো না। তাহলে হি নেভার মিট হলে কি হতো? সে কখনো দেখা করে না। আর মেট আছে V2, সে কখনো দেখা করেনি এনিওয়ান মানে কারোর সঙ্গে, বোঝা গেল? সে কখনো কারোর সঙ্গে দেখা করেনি, হয়ে গেল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান, এটার মানেও সে কখনো কারোর সঙ্গে দেখা করেনি। তাহলে হ্যাড কেন এলো এখানে এক্সট্রা? এখানে হ্যাড কেন এলো? এটা আমার প্রশ্ন। এখানে মেট, মেট এটা কত নম্বর ফর্ম? না, এটা হলো 3 নম্বর ফর্ম, মাথায় রাখো। এটা হচ্ছে 3 নম্বর ফর্ম আর এটা হচ্ছে 2 নম্বর ফর্ম, মানে একই। তাহলে হ্যাড, সাবজেক্টের পরে যখন হ্যাড বসবে তখন আমরা কি বসাবো? সাবজেক্টের পরে V2 বসলেও যে অর্থ হয়, সাবজেক্টের পরে হ্যাড
প্লাস V3 বসলেও সেই একই অর্থ হয়। তোমাদের পরীক্ষায় যখন ভার্ব ফর্ম দেবে এইটা পাবাই, কিছু পাওয়ার না পাও, এইটা খুব পরে পরীক্ষায়। তুমি যদি 5টা সাল দেখো 4টা সালে আছে, এটা পাবা, এটা 4টা সালে আছে পরীক্ষা মাধ্যমিক একদম। দেখো আই প্লে মানে কি, আমি খেলি, আর আই প্লেড মানে আমি খেলেছিলাম, আর আই হ্যাড প্লেড মানে আমি খেলেছিলাম। বোঝা গেল? হলো? আচ্ছা বলো, আই ইট মানে কি? আই ইট করবো না, থামো, অন্য করব। আচ্ছা এবার আমি করলাম আই কি করব, আই কি করব, একই ওয়ার্ড নেবো, যে দুটো একই হয়, দুটো একই হয় এমন কি নেব? আই লিভ করলাম। আই লিভ মানে কি? আমি বাস করি। আই লিভড মানে আমি বাস করতাম। আই হ্যাড লিভড মানে আমি বাস করতাম। এবার দেখো, এবার দেখো, ধরো অতীতকালে দুটি ঘটনা হয়েছে। দেখো এই দুটোর মানে কি একই, আবার এই দুটোর মানে কি একই। আগে এটা বোঝো, তাতে পড়া না হোক পরে, পরে পড়বো, কোনো চিন্তা নাই। এই দুটোর মানে হচ্ছে একই, বোঝা গেল? দুটোর মানে হচ্ছে একই, সেম। তাহলে কেন আমরা এক জায়গায় হ্যাড এবং V3 বসাচ্ছি? এখানে লক্ষ্য করো, এইটা কিন্তু V3 আর এইটা হচ্ছে V2, এইটা V2 আর এইটা কিন্তু V3 হ্যাড এর পরে, কারণ ই যোগ করে V2 ও হয় V3 ও হয়। বোঝা গেল? এখানে মেট, এই মেটটা হচ্ছে V3, কিন্তু মেটটা অনেক সময় কি হবে, V2 ও হবে, মেটটা V2 ও হবে। মাথায় রাখো, ব্যাপারটা বোঝো। তাহলে কেন হ্যাড বসলো এটা আমাদের বুঝতে হবে, এইটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের শিখিয়ে দিচ্ছি আজকে তোমাদের ক্লাসের 11-12 এর গ্রাজুয়েশনের, পোস্ট গ্রাজুয়েশনের যদি কোনো ছাত্র পারে আমাকে বলবে, ঠিক আছে? বোঝাচ্ছি, দেখো শেখো, আগে শেখার একটা আনন্দ আছে, রেজাল্ট পরে। দেখো অতীতকালে ধরো দুটি কাজ হয়েছে। কটি কাজ? দুটি কাজ। একটা হচ্ছে আমি খেলেছিলাম, আর একটা হচ্ছে আমি বাস করতাম। বোঝা গেল? তাহলে আমি বাস করার আগে খেলতাম, বাস করতাম, কিন্তু তার আগে আমি খেলতাম। কোন কাজটা আগে হতো? কোন কাজটা আগে হতো? আমি বাস করতাম, এই কাজটাও হয়েছিল, আবার আমি খেলেছিলাম এটাও হয়েছিল, কিন্তু বাস করার আগে আমি খেলতাম। কোন কাজটা আগে হয়েছিল? দুটোই অতীত। আমি বাস করতাম এটাও অতীত, আমি খেলতাম এটাও অতীত, কিন্তু বাস করার আগে আমি ধরে বললাম আই লিভড অ্যাট মোরগ্রাম, মোরগ্রামে বাস করতাম, কিন্তু মোরগ্রামে বাস করার আগে কলকাতায় আমি খেলতাম। তোরা বললাম কলকাতায় আমি খেলতাম, এটা আমার আগে ছিল। তাহলে দুটোর মধ্যে কোনটা আগে? খেলাটা আগে না, তখন এইটা বসবে, হ্যাড প্লাস প্লেড। বোঝা গেল? উল্টো ভাবো, ধরো আমি কলকাতায় খেলতাম, তার আগে আমি মোরগ্রামে বাস করতাম, তাহলে কোনটা আগে ছিল? তাহলে এখানে হবে এইটা। বোঝা গেল? এবার দেখো, এবার তোমরা খেলাটা বোঝো। দেখো এখানে কি আছে, হি হ্যাড নেভার মেট এনিওয়ান, সে এর আগে কারোর সঙ্গে দেখা করেনি, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতন। এবার বলো তো, এই যে পুরো ঘটনা হচ্ছে তার আগেকার ঘটনা নয় এটা? এর আগে বলতে এই যে আজকের দিনে সেই স্কুলে এসছে, সেই দিনের ঘটনার আগে সে কারোর সঙ্গে এরকম স্যামুয়েল স্যারের মতন কাউকে দেখা করে, এটা আগে হয়নি। তার জীবনে আগে হয়েছে বলেই তো বলছে সে এখন, যে আমি আগেই অনেক, মানে সে আগে কারোর সঙ্গে এরকম দেখা করেনি, তাহলে আগের ঘটনা এটা। তুমি ছোট থেকে বড় হয়ে এসছো, তুমি বলছো যে নয়ন স্যারের মতন বদমাস স্যার আমি একটাও দেখিনি। কি তোমার এক্সপিরিয়েন্স থেকে বলছো কিনা? অনেকদিন থেকে পড়েছো, পড়ে বলছো, তাহলে এই ঘটনাটা তোমার আগের ঘটনা, তুমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে বলছো আজকে, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা হচ্ছে অতীতেরও অতীত। যখন অতীতেরও অতীত হয়ে যাবে তখন সেটা হবে তোমার হ্যাড প্লাস V3। তুমি খেয়েছিলে, কুকুরও খেয়েছিল, তোমার আগে কুকুর খেয়েছিল, তখন কুকুরেরটা হ্যাড প্লাস V3। আর যদি কুকুরের আগে তুমি খেয়ে থাকো, তাহলে তোমারটা হ্যাড প্লাস V3। যে কাজটা দুটোর মধ্যে আগে হয় সেক্ষেত্রে হ্যাড প্লাস V3 হবে। বলো বুঝতে পারলা কিনা? এবার যদি এটা নোট করো খাতায়, কত ভালো হবে, সুন্দর হবে, বুঝতে পারবে। বোঝা গেল? এটুকু হয়ে গেল। তারপরে দেখো, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং, আবার দেখো কন্টিনিউয়াস টেন্স,
পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টিচার কি করছিল? ইন্সপেক্টিং করছিল। ইন্সপেক্ট করা মানে দেখা। কি দেখছিল? দা হোম লেসন মানে হোমওয়ার্ক, বাড়ির কাজ দেখছিল, যেটা আমি দেখি না। তারপর দেখো, টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তায়, দিস ওয়াজ দা টাইম, এটাই হলো সময়, হোয়েন, যখন স্বামী গট মানে হয়ে যায়, গট মানে এখানে হয়ে যাওয়া, মোস্ট অ্যাংরি, অর্থাৎ কেউ যদি হোম লেসন না করে তাহলে স্বামী প্রচন্ড একদম রেগে যায়, এটাই বলতে চাইছে কে? আমাদের স্যামুয়েল। বাট কিন্তু টুডে, আজকে মানে সেই দিন, স্যামুয়েল অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হয়ে আসা, স্যামুয়েলকে দেখা গেল কেমন? ভেরি জেন্টাল, খুব বিনয়ী, ভেরি মানে খুব, জেন্টাল মানে বিনয়ী। দেখো কত মানে সমস্যায় পড়ে যাচ্ছে আমাদের স্বামী, একদিকে স্যামুয়েল স্যার কত ভালো ব্যবহার করছে, আর একদিকে স্বামীর বাবা কি সব লিখে রেখেছে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে, তাহলে কত মানসিক টেনশনের মধ্যে পড়ে গেছে দেখো। তারপরে দেখো, তারপরে কতদূর পড়লাম আমরা? আচ্ছা, স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, হোয়ার মানে কোথায়, ইজ মানে হচ্ছে, ইউর মানে তোমার, হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটা কোথায়? আই হ্যাভ নট ডান, আমি করিনি, মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। স্বামী সেড, স্বামী কিন্তু বলল। দেখো এবার দেখো, জিজ্ঞেসও করলো না কিন্তু স্যামুয়েল, কেন করনি, এ কথা বললো না, সে কি বললো দেখো, হোয়াই, কেন, হেডেক, মাথা ব্যথা করছে, আস্কড স্যামুয়েল বললো মাথা ব্যথা করছে তাই? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেড, কত ভালো ব্যবহার করলো। তোমাদের যদি এরকম মাস্টার হতো, প্রতিদিনই হোমওয়ার্ক করতে না, তোমরা সুন্দর করে একদম, হ্যাঁ স্যার মাথা ব্যথা করছে, কাল বলতে পেট ব্যথা করছে, পরশু বলতে নাক ব্যথা করছে, তাই তো? কত সুন্দর স্যার, মারছে না, বকছে না। হ্যাঁ, তারপরে দেখো এবার কি হলো, এবার হোয়েন, এবার দেখো, এবার টার্নিং পয়েন্ট। এবার কিন্তু স্বামীকে কি করতে হবে, সরি হ্যাঁ স্বামীকেই তো চিঠি দিতে হবে হেডমাস্টারকে। হোয়েন দ্য বেল র্যাং, রিং এর পাস্ট টেন্স র্যাং, রিং র্যাং র্যাং, স্প্রিং স্প্র্যাং স্প্র্যাং, ড্রিং ড্র্যাং ড্যাং, বুঝতে পারছো? এভাবে হয়। তাহলে যখন বেলটা বাজলো, ফর দা লাস্ট পিরিয়ড হয়ে গেল কখন? at 4:30। দেখো অ্যাট বসেছে কোনো সময়ের আগে, তাহলে 4:30 সময় কি হলো, ঘন্টা পড়লো। তোমাদের স্কুল কখন ছুটি হয় বলবো না, এটা বললে ভিডিও দেখলে বলবো না, অসুবিধা আছে। দেখো 4:30 বেল পড়লো, তারপরে কি হলো, স্বামী পিক আপ মানে তুলে নেওয়া, হিজ বুকস, তার বই তুলে নিল, অ্যান্ড র্যান এবং ছুটে গেল, কোথায় যাওয়া, টু আছে না, টু দা হেডমাস্টার্স রুম, টু তো মুখস্থ হয়ে যাবে তোমাদের, হেডমাস্টার রুমে ছুটে গেল। হি ফাউন্ড মানে ফাইন্ডের পাস্ট টেন্স, মানে খুঁজে পাওয়া, দেখতে পাওয়া, বুঝতে পারাকে ফাইন্ড বলা হয়। হি ফাউন্ড, সে দেখলো, দা রুম লকড, হেডমাস্টার রুমটা লক, বন্ধ করা আছে। দ্য পিওন টোল্ড হিম, পিওন মানে জানো স্কুলে যারা পিওন হয়, যারা জল টল বয় বা মানে দরজা জানলা লাগায়, তারা পিওন টোল্ড হিম, তাকে বললো, দ্য হেডমাস্টার হ্যাড গান। এ দেখো এবার লক্ষ্য করো, এটা আগে হয়েছে না, দেখো হ্যাড এর পরে V3, আর বোঝাতে হচ্ছে গো ওয়েন গান। এইভাবে শেখো, একটা করে শেখো, দেখবো অনেক, তোমার পড়তেই হবে না তোমাদেরকে, এইভাবে শেখো। দেখো এটা তো তোমাদেরকে বোঝাতে হবে না, কিন্তু অন্য কাউকে বোঝাতে হবে যে আগেরটা পড়েনি, যে আগেরটা বোঝেনি। দেখো হেডমাস্টার আগেই ছুটি নিয়েছে, তাই হ্যাড গান অন এ উইক স্লিপ, এক সপ্তাহে ছুটি নিয়েছে। এক সপ্তাহে ছুটি নিয়ে বসে আছে আগে থেকেই, সেই জন্য তোকে হ্যাড গান। হ্যাঁ, স্বামীনাথন র্যান অ্যাওয়ে, স্বামীনাথন ছুটে গেল, ফ্রম দা প্লেস, সেই জায়গা থেকে, খুব বেঁচে গেল কে, স্বামীনাথন। আর চিঠি দিতে হলো না, ফ্রম মানে থেকে, এটা প্রিপজিশন, কোথা থেকে গেল, সেই জায়গা থেকে, সেই হেডমাস্টারের যে রুম সেখান থেকে। অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র, মনে রাখবে, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র, হি এন্টার্ড হোম, দেখো আবার টু নাই, এন্টার মানেই প্রবেশ করা, হোম ঘরে প্রবেশ করলো, কি নিয়ে, কোনো কিছু নিয়ে হলে কি হবে, উইথ, প্রিপজিশন এটা, উইথ দ্য লেটার, চিঠিটা নিয়ে, ফাদার সেড, বাবা বলল, আই নিউ, আমি জানতাম, নো এর পাস্ট টেন্স নিউ, আমি জানতাম, ইউ উড নট, দেখো দেবে না, ইউ উড নট ডেলিভার ইট, যে তুমি এই চিঠিটা দেবে না, এই কথাটা কিন্তু তার বাবা বলল। তারপরে দেখো কি আছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ,
কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে রয়েছেন। দেখো, কোনো কেউ ছুটিতে থাকলে অন বসে, অন লিভ, এই কথাটা মনে রাখবে, অন লিভ। হেডমাস্টার মশাই ছুটিতে রয়েছেন, ঠিক আছে। স্বামী সেড, স্বামী বলল। ফাদার স্ন্যাচড, স্ন্যাচ মানে কেড়ে নেওয়া, এটা ভার্ব। কেড়ে নিল, কি কেড়ে নিল? দা লেটার, চিঠিটা, অ্যাওয়ে, স্ন্যাচ অ্যাওয়ে একসঙ্গে, মানে কেড়ে নেওয়া। তাহলে সেই চিঠিটাকে কেড়ে নিল কার কাছ থেকে? ফ্রম স্বামী। দেখো ফ্রম বসেছে, স্বামীর কাছ থেকে, কারোর কাছ থেকে কিছু নেওয়া। দেখো, কারোর কাছ থেকে কিছু নেওয়া ফ্রম, কোথাও যাওয়া টু, এগুলো সব প্রিপজিশন, আস্তে আস্তে শিখতে পারবে। অ্যান্ড টোর ইট আপ, এটাকে ছিঁড়ে ফেললো। আচ্ছা, তার বাবা তো ইচ্ছে করলে পরের দিনও দিতে পারতো, এক সপ্তাহ পরেও দিতে পারতো, কেন দিল না? অ্যাকচুয়ালি কি ওই চিঠির মধ্যে কিছু ছিল? নাও থাকতে পারে, সেটাই তোমাদেরকে বলবো লাস্টে। দেখো তারপরে, ডোন্ট ইভার কাম, আমার কাছে কখনো আসবে না। তুমি মানে আমার কাছে, আমার কাছে, দেখো আবার কাছে আসা, তুমি আমার কাছে কখনো আসবে না। কোনো কিছুর জন্য হলে ফর বসে, দেখো ফর হেল্প, সাহায্যের জন্য। ইফ, যদি স্যামুয়েল স্কোল্ড, বকাবকি করে, ইউ তোমাকে, এগেন, আর যদি বকাবকি করে, আমার কাছে কখনো আসবে না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, তুমি স্যামুয়েল স্যারেরই যোগ্য, হি সেড, সে বলল। দেখো, এই গল্পের মধ্য দিয়ে আমরা কি দেখলাম বলো? এই গল্পের মধ্য দিয়ে স্যামুয়েল স্যার সম্পর্কে জানলাম। স্যামুয়েল স্যার অ্যাকচুয়ালি কেমন সেটা অনুভব করলো কে? স্বামী। কার জন্য অনুভব করলো? তার বাবার জন্য। যদি বাবা তাকে সেই দিন স্কুলে না পাঠাতো, তাহলে তার স্বামীর মধ্যে এই যে শিক্ষকদের প্রতি অভিযোগ হয় না, সেটা কি হতো? সেই অভিযোগ যে করে, আমরা কেন করি? আমি জানি ছাত্র চায় না অভিযোগ করতে, কিন্তু সে নিজে যেতে চায় না, বা সে নিজে কাজ করতে চায় না, সেই জন্য অভিযোগ করে। তো সেই দিন সে বুঝলো এরকম অভিযোগ করলে অনেক ক্ষতিও হতে পারে, সেটাও সে বুঝলো। স্যামুয়েল স্যারের প্রকৃত চরিত্র বুঝলো। সে বুঝলো যে সে মিথ্যে মিথ্যে করে স্যামুয়েল স্যার সম্বন্ধে বলেছিল, কারণ না যাওয়ার জন্য স্কুল। তাহলে বাবা যখন তাকে চিঠি লিখলো, চিঠি লেখার জন্য তাকে যেতে বাধ্য করা হলো, আর ওই চিঠির জন্য সে ভয়ে ভয়ে থাকলো সারাদিন। তাহলে এই কারণেই কিন্তু স্বামীনাথন একটা শিক্ষা পেল, ঠিক আছে। এই জন্যই গল্পটার নাম দেওয়া হয়েছে ফাদার্স হেল্প, বাবার সাহায্য। বুঝতে পেরেছ? এই গল্পটা হলো, বাড়িতে যাবা, ভিডিওগুলো পেয়ে যাবা, তোমাদের গ্রুপে আজকে আমি দিয়ে দেবো। তোমরা ভালো করে ওই প্লে লিস্টটাকে সেভ করে রাখবে। ওই প্লে লিস্টে পরপর ভিডিও থাকবে, আগেকার ভিডিও না দেখলে আগেকার ভিডিওগুলো দেখে নেবে। তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, তোমাদের গ্রুপে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার, আজকে এসব যাও, ছুটি।